নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সবকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ফের বিপাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানীপুর থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অর্ণব কান্তি দাস নামে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন। ভবানীপুরের বাসিন্দা অর্ণব কান্তি বাবু তার অভিযোগে বলেছেন, অভিষেক এমন মন্তব্য করেছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। অর্ণব কান্তির আরও অভিযোগ, ডায়মন্ড হারবারের সাংসদ সমাজ মাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এমন মন্তব্য করেছেন তার একটি প্রতিলিপিও দিয়েছেন অর্ণববাবু। অর্ণব কান্তি দাসের অভিযোগ অনুযায়ী 2রা মে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 10 বার জন্মালেও আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটে ফোটাও ক্ষতি করতে পারবে না। এই মন্তব্য নেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি ও ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জনপ্রতিনিধিত্ব আইনের মোট 6টি ধারায় অভিযোগ আনা হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক সমাজকর্মী। অন্যদিকে আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলেন। সেই খবরগুলি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। আর এবার ভবানীপুর থানায় এফআইআর দায়ের হলো অভিষেকের বিরুদ্ধে। চলে আসি পরের খবরে। কল্যাণ কাকলির তরজা তুঙ্গে। প্রথমে সোশ্যাল মিডিয়া, তারপর প্রকাশ্যে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ। এবার লোকসভা পর্যন্ত পৌঁছে গেল 2 সাংসদের তরজা। নিজেরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি ঘোষ দস্তিদার, যেটা একেবারেই নজিরবিহীন। কাকলির অভিযোগ, সংসদের ভেতরে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে স্পিকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এমনকি তাকে যেন সাসপেন্ড করা হয় এমনও অনুরোধ জানিয়েছেন। অভিযোগপত্রে সেই আবেদনগুলি করেছেন কাকুলি দেবী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা আসলে আফটার শক। এদিকে নিজেরই দলের সাংসদের বিরুদ্ধে কাকুলির এই পদক্ষেপ তৃণমূলের অন্দরের ফাটল আরও চওড়া হলো বলেই মনে করছেন রাজনীতির বিশ্লেষকেরা। আপনাদের কি মনে হয়, জল কতদূর গড়াবে? কাকুলি কি খুব শিগগিরই বিজেপিতে যোগদান করবেন? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আর এটাও কমেন্ট করবেন, আপনারা কি চান কাকুলি দেবী বিজেপিতে যোগদান করুক? বিজেপির কি নেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো এবার। এতদিন Y+ নিরাপত্তা পেতেন তারা, এবার থেকে পাবেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন Y+ নিরাপত্তা পেতেন। মোট 17 জন নিরাপত্তারক্ষী ছিল তার, ভাবতে পারছেন? তার মধ্যে বোলপুরের নিচুপট্টি বাড়িতে থাকতো 4 জন হাউস গার্ডও। এছাড়াও পাইলট কার সহ 2টি গাড়ি পেতেন কেষ্ট। একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমান বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাদের নিরাপত্তায় কাটছাঁট করলো। এবার থেকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অনুব্রত কাজলরা। তাদের আর কোনো হাউস গার্ড থাকবে না, শুধুমাত্র একজন নিরাপত্তারক্ষী থাকবেন।
চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বেপাত্তা জাহাঙ্গীর, গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে তৃণমূল নেতা ইসরাফিল চকদার ধৃত ফলতার বঙ্গনগর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান। ইসরাফিলের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণার অভিযোগ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় বেপাত্তা পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তবে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলতা শ্রীরামপুরে জাহাঙ্গীরের বাড়ির ভেতর থেকে তালাবন্ধ করা রয়েছে। এর মধ্যে গতকাল জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ফলতার সাধারণ মানুষ। দেখার বিষয় জাহাঙ্গীরকে কবে গ্রেপ্তার করে পুলিশ। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে এবার শাসক শিবিরে এক নজিরবিহীন ভাঙনের ইঙ্গিত দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার বাঁকুড়ায় বিজেপির এক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন লোকসভার সাংসদ এবং 50 জন বিধায়ক দলের শীর্ষ নেতৃত্বের ওপর চরম অসন্তুষ্ট। তারা যে কোনো মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে প্রস্তুত। তবে সৌমিত্র খাঁয়ের দাবি, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলেই অন্তত 20 জন সাংসদ এবং 50 জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পাপিষ্ট, ওর অবিলম্বে জেলে যাওয়া উচিত। ওর বাড়ির বাইরে এখন বুলডোজার দাঁড়িয়ে আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যেভাবে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা হয়েছিল, এবার পাপীদের সেই কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসেছে। তবে সৌমিত্র বাবুর সঙ্গে একেবারেই সহমত পোষণ করছেন না দিলীপ ঘোষ। দিলীপ বাবুর বক্তব্য, তৃণমূলের ভালো খারাপ বলে কিছু নেই, ওরা পুরোটাই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, ওদের কাউকেই বিজেপিতে নেওয়া উচিত নয়। শ্রমিক বাবুর ওপর সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন তিনি। যাই হোক, চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। প্রায় 2 মাসের মাথায় জাতীয় সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা ঘটানোর অভিযোগে পুরাতন মালদার এক দাপুটে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ধৃতকে নারায়ণপুর এলাকার তার একটি বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক আইন শৃঙ্খলা বিরোধী মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত 2 এপ্রিল এসআইআর ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ এবং গোলমাল পাকানোর ঘটনার সময় পুলিশ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল, কিন্তু তারপর থেকে কাউকে ধরতে পারেনি পুলিশ বলে অভিযোগ ওঠে। রাজ্যের ক্ষমতা পালাবদল হতেই গা ঢাকা দিয়েছিল পুরাতন মালদার ওই তৃণমূল নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা। অবশেষে তাকে গ্রেপ্তার করে বুধবার মালদা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম শামসুল হক। সে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের নবনির্বাচিত সদস্য ছিলেন। নারায়ণপুর এলাকার ব্লক অফিস সংলগ্ন চত্বরেই ওই তৃণমূল নেতার প্রাসাদ প্রমোদ বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরেই শামসুল হক তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং এলাকার বাহুবলী মুখ হিসেবে পরিচিত। ওই তৃণমূল নেতা গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হতেই কার্যত বুধবার সকাল থেকেই শামসুল হকের পার্টি অফিসে তালা ঝুলছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার নয়া নির্দেশ জারি করল লালবাজার। ভিডিও কনফারেন্সে এখন থেকে সব পুলিশ অফিসারকেই ভিডিও অন রাখতে হবে। অনেকেই ভিডিও অফ রেখে বৈঠকে যোগদান বলে অভিযোগ। এমনকি এই অভিযোগ সামনে এসেছে অকাট্য প্রমাণ হাতে আসার পরই। আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো হালকা মেজাজ রাখা যাবে না বলে বিশেষ নির্দেশ জারি করে দিল লালবাজার। ভিডিও কনফারেন্সের বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ অফিসারের ছবি শীর্ষ কর্তারা যাতে দেখতে পান, তার জন্যই এই বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। আর এই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা।
পুলিশ কমিশনার একটি বিশেষ প্রমাণ বাকি অফিসারদের কাছে তুলে ধরেছেন বলে সূত্রের খবর। পুলিশ কমিশনার অজয় নন্দার অভিযোগ, কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বৈঠকে যোগ দিয়ে ভিডিও অফ করে রেখেছিলেন। উল্টে ওই বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তার গাড়ির চালককে ভিডিও কনফারেন্সে ঢুকিয়ে দেন। এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না পুলিশের শীর্ষ কর্তারা। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে লালবাজার অন্দরে। আর তাই এবার থেকে লালবাজারের ভিডিও কনফারেন্সে সব পুলিশ অফিসারকে ভিডিও অন রাখতে হবে বলে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে।